আজকে ব্লগটা একদমই নর্মাল হবে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আরে ইয়ার, তো আমরা যাচ্ছি দীঘাতে। অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 7:09। মিস করবা আমায়? হ্যাঁ না না ভাই না। কি করব, বলো তো, চলেই যাচ্ছে। কি আরে আমরা যখন সেদিন মিস না করে বারবার ফোন করি, বারবার ফোনটা করি কিসের জন্য? ও সোনা গো মা, সেটা তো আমিও জানি। ফাইনালি দেখো আমাদের সঙ্গে কে রয়েছে। হাই মিস্টার পিন্টু। হ্যালো। হাই পুলক। হাই। তো আমাদের আরো পার্টনাররা আসছে, সামনে আছে। হাই সুমি। হাই। দেখো জুতোর ফেভারিট মানুষ। ভাবলাম কি আমার জুতো ভিজবে না, কিন্তু ভিজে গেছে। টিকিট কনফার্ম হয়ে গেছে, ট্রেন আসছে। গাইস আমরা পৌঁছে গেছি। এটা কোথায়? এটা কোথায়? ধর্মতলা। ধর্মতলা। সব বাস দেখলাম যে দাম কোথায় একটু কম পাওয়া যায়। ফাইনালি আমরা এসি বাস পেয়ে গেছি মাত্র 300 টাকা করে। ভাবতে পারছো? দেখো ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে নন্দিতা। খুব পেটে ব্যথা শুরু হয়ে গেছে। পুলক আমাকে মেডিসিন দিয়ে দিল, তো চলো ওটা খেয়ে নিই। অ্যান্ড তারপর আমরা টিফিন করবো। আর আমাদের বাস টাইম হচ্ছে 12টার সময়। ধরো এখন বাজে 10:50। নন্দিতাই আজকে নিয়ে এসছে টিফিন। প্রথমে সরি, কারণ সবার পেট ভরার মতো খাবার হয়তো আমি আনতে পারিনি, এই জন্য। তুমি এইটাই এনেছো, তাই আমাদের ভাগ্যের ব্যাপার। কি হয়েছিল, আমিও নিয়ে আসতাম, আমার সবকিছু রেডি করে রেখেছি বাড়িতে, কিন্তু বৃষ্টির জন্য আমরা আসবো কিনা ঠিক নেই, এই জন্য মা বানাতে পারিনি। হঠাৎ করে বেরিয়ে গেছি আমরা, কিছু করার নেই। তুমি কি এনেছো আমাদের জন্য? রুটি, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে সেমুই, আর এটা হচ্ছে হ্যাপি ফিশ। দেখো পিজো রয়েছে। আমাদের একটা জমিয়ে দীঘা যাওয়ার আগে সুন্দর একটা পিকনিক হয়ে যাচ্ছে এখানে। তো চলো আমরা আমাদের ডিনার কমপ্লিট করি, মানে লেট নাইট ডিনার। গাইস ঘুমে চোখ জ্বলছে, চোখ। হাই ভগবান, এখন তো আমরা মানে সারা রাত জেগে থাকতে হবে। আজকে গান শুনবো পুলক। আচ্ছা শোনাবো। হ্যাঁ আগে লাঞ্চ ডিনারটা করে নি, তারপর হয়ে যাক। হ্যালো কাউন্ট দেখো না। কত মজা। কাকিমাকে বলো খুব টেস্টি হয়েছে সত্যি। এ নাও, তুমি নাও বেবি। কেউ কমপ্লিট করতে পারছে না খাবার দাবার, কিন্তু আমাদের সঙ্গে আমাদের পিন্টু আছে, তাহলে সমস্যা কি, তাই না? আমরা যা পাই তাই খাই। হ্যাঁ বেশি ফেললে আমাদের সমস্যা নেই। হ্যাঁ এবার খাচ্ছে, সিমইটা দেওয়া হলো তখনই খাচ্ছে। আহা, তো আমরা এই বাসে যাচ্ছি, ডেস্টিনেশনে পৌঁছাবো। বাসটা কিন্তু আমরা দেখতে সুন্দর, আর যাই হোক। আমাদের সিটটা কোথায়? পাশে? হ্যাঁ মনে তো হচ্ছে তাই। বাহ সুন্দর। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এন্ড এবার আমরা এখান থেকে বেরোবো। আমাদের বাসটা কিন্তু খুব সুন্দর, এসি বাস, সুন্দর। ঘুমটা ভালো হবে, আর যাই হোক ট্রাভেলের সমস্যা হবে না। এখন বাজে 11:43। মজা লাগছে কেন? অনেকদিন পর যাচ্ছি। এত ঘুরে এত ঘুরছি কদিন ধরে। ও বলে কি প্রথমবার যাচ্ছি, মানে দীঘা এবছর প্রথমবার যাচ্ছি, এটা বলতে পারো। পিন্টু এক্সাইটেড কেন বলো তো? অক্টোপাস। পিন্টু বলেছে আমাকে অক্টোপাস খাওয়াতে ওখানে গিয়ে। তো আমি পার্সোনালি কোনোদিন ট্রাই করিনি, তো আমার ইচ্ছা রয়েছে ওখানে গিয়ে আমি খাবো, দেখি। তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, যে আজকে ব্লগটা একদমই নর্মাল হবে না, মানে এবারে দীঘার ব্লগ যতটা পারি আমি ইন্টারেস্টিং চেষ্টা করবো। অনেক ইন্টারেস্টিং আমরা অ্যাক্টিভিটিস করবো দীঘাতে গিয়ে। এত ডিস্টার্ব করে আমার এই ভিডিও করার সময়। আমি তোমার মোটেও ডিস্টার্ব করি না, নিজে ডিস্টার্ব নিজে হও। মানে আমরা খুব এক্সট্রা স্পাইসি অ্যাড করব ব্লগে, তো ভিডিওগুলো মানে একটা পার্ট তোমরা স্কিপ করো না। ফাইনালি 10 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়ি ছাড়লো। গাড়ি না বাস। কি এনেছো? পেয়ারা। আরে ওয়াও, কাদের গাছে এটা? ওয়াও তোমাদের গাছে? বাহ, তাহলে টেস্ট হবে, বোঝা যাচ্ছে। পিন্টু খাবে? এই ঘুমিয়ে গেছে। এই পিন্টু গাইস এখন বাজে 2:03 আর এখন বাস আমাদের কোলাঘাটে দাঁড়িয়েছে। অ্যান্ড ওখান থেকে জাস্ট একটা কুরকুরি নিলাম। কিছু খেতে ভালো লাগছে, এখন যাই খাও মনে হচ্ছে গাটা কেমন গোলা দিচ্ছে, কিছু করার নেই। বৃষ্টি রে বাবা, বৃষ্টি গাইস। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন বাজে 4:40 আর হচ্ছে দীঘাতে বৃষ্টি। আমরা নেমেছি নিউ দীঘাতে। দীঘাতে কি বৃষ্টি গাইস। বৃষ্টি হচ্ছে না? না বৃষ্টি হচ্ছে না, পানি পড়ছে, পানি। বর্ষা।
তো আমাদেরকে একজন নিতে এসছে, একটা হোটেলে যাব আমরা। দেখো এদিকে কথা বলতে বলতে আমি হোটেলে চলেও এসেছি। আর এটা হচ্ছে নিউ দীঘা সি বিচের একদম কাছে হোটেল আশিয়ানা। আর হোটেলের নামটা যত সুন্দর, হোটেলটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর। আর এখানে এসি নন এসি সব রকম রুম অ্যাভেলেবেল রয়েছে। নন এসি হচ্ছে 800 টাকা আর এসি রুম হচ্ছে 1200 টাকা। সাথেই হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, মানে বাইরে থেকে খাবার দাবার তোমাদের একদম কিনতে হবে না, এই হোটেলের মধ্যেই সবকিছু পেয়ে যাবে। আর সব থেকে ভালো জিনিস রয়েছে ফ্রি ওয়াইফাই, মানে আমরা আরামসে ভিডিও করতে পারবো। চলো এবার রুমে যাই আর দেখি রুমগুলো কতটা সুন্দর। তো আমাদের রুম ছিল 3rd ফ্লোর। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, মানে সিঁড়ি ভেঙে কষ্ট করে একদম যেতে হবে না। আর যখন আমরা রুমটা দেখলাম আমরা জাস্ট অবাক হয়ে গেলাম যে এত কম প্রাইসে এত সুন্দর রুম কি করে প্রোভাইড করছে। তোমরা যারা এবার দীঘার প্ল্যান করছো অবশ্যই হোটেল আশিয়ানাতে একদম চলেই আসো। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দিয়েছি, প্লাস ডেসক্রিপশন অবশ্যই চেক করো। যারা দীঘাতে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা দারুণ হোটেল খুঁজছো তারা অবশ্যই হোটেল আশিয়ানাতে চলে আসো। আর বাথরুমটাও ছিল একদম দারুণ পরিষ্কার। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন বাজে 5:45 সকাল। যাই হোক আমরা এখন একটু বিচের দিকে ভাবছি যাবো, চাটা খেয়ে নিই। তো চলো তারপরে সারাদিন কি করি সবই শেয়ার করবো। তো এই যে ম্যাডাম রেডি হচ্ছেন। কেমন লাগছে রুমটা, কেমন লাগলো বলো? খুব ভালো, সত্যি পরিষ্কার, অনেক সুন্দর। দাঁড়িয়ে আছে দুজনা, চলেন। দীঘাতে এসেও সেই বৃষ্টি কিছু করার নেই, এসছি আবার চা খেতে। দেখো গরমা গরম চায়, হালকা হালকা বৃষ্টি, আমার চশমায় বুঝতেই পারছো। অবশ্য ব্রাশ করিনি এখনো। গুড মর্নিং গাইস, এখন বাজে 10টা আর আমরা ঘুম থেকে উঠেছি সকলে মিলে। জাস্ট আমরা রেডি বেডি হচ্ছি। আর এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যেখানে রয়েছে লুচি আর রয়েছে আলু চচ্চড়ি মতন। আমরা খেয়ে দিয়ে যাবো বিচে, যার জন্য এসছি আমরা দীঘা ঘুরতে। আমরা রয়েছি এখন হোটেল আশিয়ানা। সো এখান থেকে আমরা যাবো বিচে, এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, ভাবতে পারছো। এই হোটেলে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে খাবারগুলো আমরা নিয়েছি। যেহেতু তোমরা সকলেই জানো যে আমার গ্যাসের প্রবলেম আছে, তো আমি সকালে লুচি খেতে একদমই পারি না। সো আমি অর্ডার করলাম এগ অমলেট, যেখানে সবাই সবার জন্য নিয়েছি চারটে। সো চলো এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিচে যাবো। বিচের জন্য অপেক্ষা করছি আমি। এই দেখো কি ভালো লাগছে এটা। আমি রেডি হয়ে গেছি, আজকে কোনো মেকআপ ফেকআপ কিছু করবো না, কারণ স্নান করতে যাচ্ছি, কেন মেকআপ করে যাবো। 10 ঘন্টা পরে আমরা সকল রেডি হয়ে গেছি। এখন আমরা ফাইনালি যাবো বিচে। সো ইয়ে লেটস গো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। তোমরা কি দেখেছো যে আমি আর নন্দিতা আজকে টুইনিং করেছি প্যান্ট? দেখো সেম সেম। বিশ্বাস করো গাইস, আমি বিচে যাওয়ার জন্য এনেছি ফুল হাতা ড্রেস আর ফুল প্যান্ট, কিন্তু আজকে দেখলাম যে রোদের তাপটা একটু কম আছে, এই জন্য আমি হাফ হাতা আর হাফ প্যান্ট পরে চলে এসেছি। বাট এখন দেখছি কি ভালোই রোদের তাপ আছে, আজ পুরো ট্যান করে যাবে, কিছু করার নেই। গাইস আমরা এসেছি শপিং করতে, আমরা একটা পেয়ার কিনবো ভাবছি, দীঘা থেকে ফার্স্ট টাইম আমরা কিছু কিনবো। সো চলো দেখছি। এখানে আমার একটা স্কার্ট পছন্দ হয়েছে, বাট আমি পার্স রেখে এসেছি। তো বেসিক্যালি আমার ফ্রেন্ডটা বলছিল যে ও একটা ড্রেস কম এনেছে আর এখান থেকে কেনাকাটা করবে। তো এসেছিলাম আমরা এখানে একটা মলে, বাট ওখানে এসে আমার কোনো জিনিস পছন্দ হবে না, এটা কি হতে পারে বলো তো। প্রথমে নিজে এদিক ওদিক চোখ না ঘুরিয়ে ওর জন্যই ড্রেস দেখছিলাম যে ও কোন টাইপের ড্রেসগুলো নেবে। আর তোমরা সকলেই জানো যে দীঘা এসে কিন্তু সকলেই প্রায় পরে শর্ট ড্রেস, মানে শর্ট প্যান্ট বা ক্রপ টপ। তো সেগুলোই দেখছিলাম ওর জন্য। আমি একটা নিয়েছিলাম বাড়ির থেকে, তোমরা দেখতে পাবে যাবে নেক্সট পার্টে যে আমি কোন কোন ড্রেসগুলো পরছি। বাট ওর জন্য আমি হাফ প্যান্ট এখানে দেখছিলাম, মানে যে হট প্যান্টগুলো হয় জিন্সের, তো ওগুলোই দেখছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার ফ্রেন্ডের কোনো কিছু পছন্দই হচ্ছিল না। তারপরে ভাবলাম যে চলো তাহলে নিজের জন্য কিছু দেখে নিই। তো এখানে স্কার্ট আমার খুব ভালো লেগেছিলো ভাই, একদম অ্যাফোর্ডেবলের মধ্যে এত সুন্দর সুন্দর স্কার্ট ভাই কি করে দিচ্ছে। তো আমি এখান থেকে আমার 3টে পারচেস করে নিয়েছি। গাইস ফার্স্ট আমার এই স্কার্টটা পছন্দ হয়েছে, এর প্রাইস হচ্ছে 179। ভালো লাগছে বলো? 49। তোমারটা দামটা কম, আমারটা একটু বেশি, 2 টাকা বেশি। যাই হোক আমরা দুজন ভাবছি এটা নিয়ে নেব। ভালো লাগছে? এই এটা পুরো ড্যামেজ লাগছে। গাইস লিটারালি মানে আমি শপিং করতে এসেছি কিন্তু নন্দিতার জন্য, বাট আমার জন্য পছন্দ হয়েছে দুটো স্কার্ট। ওটা দেখাও, এই স্কার্ট আর এই স্কার্ট দুটো ভালো লেগে গেছে। আর আমি এরকমই, মানে আমাকে যেখানে নিয়ে যাবা কিছু না কিছু আমার পছন্দ হয়েই যাবে। যদি এখন নন্দিতার জন্য জানি আরও 2-1টা মলে ঘুরতে হবে আমাদেরকে, বাট আমার জন্য জানি আমি সব জায়গায় পছন্দ হয়ে যাবে। আমি এমন শপিংয়ের পোকা কি আর বলবো। আর আমার এটা সত্যি ভালো লেগেছে, আমি তুমি অনেস্ট বলছি। এটা নিয়েছে প্রায় 280 আর এটা হচ্ছে 170 মনে হয়, ওরমি টাইপ, কিন্তু দুটো কিউট। বাট টপের কালেকশন আমার খুব ভালো লাগেনি, কিন্তু এগুলো বেশ সুন্দর।
সো ফাইনালি আমি ট্রায়াল রুমে চলে এসেছি এন্ড চলো এগুলো পরে দেখি আমাদের কেমন লাগে দেখতে। ও মাই গড গাইস, ইটস লুকস সো বিউটিফুল। মতলব 300 টাকার মধ্যে তো এত সুন্দর স্কার্ট আমি কোথাও পাবো না। আমি দ্যাট পারচেজ করছি ডেফিনেটলি। ও মাই গড গাইস, ইটস লুকস সো বিউটিফুল। এটাও কি সুন্দর লাগছে না? ওয়াও, ডেফিনেটলি আমি এই দুটো স্কার্ট আমি পারচেজ করছি। থ্যাংক ইউ। এটা তুই তোর এটা তো গাইস আমার শপিং ডান। আর আমি দুটোই বিউটিফুল স্কার্ট কিনেছি মাত্র 450 টাকা দিয়ে। আমার খুব ভালো লেগেছে। চলো আমরা বিচের দিকে যাচ্ছি। আমরা বেসিক্যালি যার জন্য আমরা শপিং মলে ঢুকেছিলাম সেই তো কিছু কিনতে পাইনি, ওর জন্য আরেকটা দোকানে এসেছি যেখানেও ভেতরে গেছে কিছু পছন্দ করতে, জানি না ওর পছন্দ হবে কিনা। দেখি আমার এখানে টুপি দেখছি, সুন্দর সুন্দর টুপি রয়েছে দেখো। এগুলো 140-60 করে চাইছে। এগুলো অনেক অপশনস রয়েছে, ভাবছি কোনটা নেবো বুঝতে পারছি না। দেখি এটা, আরে সেই হ্যাঁ সে ঘোড়া চড়ে না, ঘোড়া, হ্যাঁ ও वाला লাগছে। এই যে আমাকে সানগ্লাস খুব ভালো লেগে গেল। সানগ্লাস বলে সানগ্লাস, নাইট গ্লাস। কেমন লাগছে নাইট গ্লাস? ভালো। দেখো পুরো স্ক্র্যাচ পড়া একদম এখানে, ভালো লাগছে না? এই ফাইনালি একটা চশমা নিয়ে নিয়েছি আমি, বাট অতটা বেশ ভালো লাগেনি। আই ডোন্ট নো, স্ক্র্যাচ লাগছে আমার। ও শপিং কমপ্লিট করে আমরা দীঘা সি বিচে চলে এসেছি এন্ড এই যে মানে স্নান করতে এসে ব্যাগ ভরা আমাদের হাতে শপিং ভর্তি, শপিং এর ব্যাগ। মানে কি করে মানুষ স্নান করবে এখানে? প্রচন্ড ক্রাউড, যেরকম দীঘা হয় সব সময় মতন প্রচন্ড ভিড় এখানে, সব সময় মতন দীঘায় প্রচন্ড ভিড়। দেখো মানুষটা পিঁপড়ে বোঝা মুশকিল। কেমন লাগছে নন্দিতা? দারুণ দারুণ। দীঘাতে ভাই মানুষ মতো দীঘাতেই আসে। আমরা এত জায়গায় সি বিচে ঘুরতে গেছি না, দীঘার মতন ক্রাউড কোনো জায়গায় নেই। মানে এখানে এত লোক আসে, মানে পুরো পিঁপড়ে হয়ে গেছে লোক, পেছনে পুরো মানে এটা বর্ষাকাল কিনা বোঝাই যাচ্ছে। ভেবেছিলাম বর্ষাকালে হয়তো কম লোক যাবে, বাট কম, এই যে কম তাহলে বেশি কি রে বাবা, বুঝতে পারছি না। 1 ঘন্টা হয়ে গেছে উপর দিয়েই ঘুরছি, নিচে নামার নামও নেই। এখান দিয়ে নামতে ভয় পাচ্ছি, আগের বার নামতে গিয়ে পা পুরো কেটে গেছে। তো আমরা যাচ্ছি একটু সামনের দিকে, এখানে নামা যায় কিনা দেখছি। আমরা সমুদ্রের মধ্যে ভিজে ভিজে খাচ্ছি কুলফি, এটা অলরেডি গলে গেছে এন্ড এখানে দারুণ মজা হচ্ছে। স্নান করবো জল খাও। ফাইনালি গাইস আমরা ভিজে পুরে স্নান করে এখন আমরা যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে আবার স্নান করে লাঞ্চ করে কিছুক্ষণ ওয়েটের পরে আমরা আবার বেরোচ্ছি। আমরা ভাবছি আজকে নিউ দীঘা আর ওল্ড দীঘা দুটোই ঘুরবো, কিছু শপিংও করার আছে। আমার জল তৃষ্ণা পেয়েছে, কথা বলতে পারছি না ঠিক করে। সো ইয়েস, লুঙ্গি পরে নিয়েছি। তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো দেখাবো কি কি লাঞ্চ রয়েছে। আর এই হোটেল আশিয়ানাতে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখান থেকে তোমাদের ইচ্ছা মতন খাবার দাবার অর্ডার করতে পারবে। আর আমরা তো লাঞ্চে অবশ্যই খাবো একটু হেভি খাবার, তো আমি নিয়েছি মাটন। হোটেলের দামগুলো যেমন কম আর রেস্টুরেন্টের খাবার দাবারও তেমন দাম কম। তো আর খাবার দাবারগুলো খেতে এত ভালো যে নেক্সট টাইম আমি দীঘাতে গেলে অবশ্যই এই হোটেলেই থাকবো। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই হোটেলে চলে আসো। আর এমনিতেই আমরা 2 ঘন্টা সমুদ্র ঝাঁপিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, মানে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখানে এই গরম গরম মাটন কষা দিয়ে গরম গরম ভাত খেতে যে এত টেস্টি লাগছিল ভাই, কি বলবো। মানে ভাবতে পারছো যদি তোমরা এই হোটেল আশিয়ানাতে আসো তাহলে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসা বা বাইরে গিয়ে খাওয়া দাওয়ার চিন্তা একদম থাকবে না, হোটেলে সব কিছু পেয়ে যাবে। তো কেন টাইম নষ্ট করছো? নেক্সট বার দীঘা ট্রিপ হলে অবশ্যই হোটেল আশিয়ানাতে চলে যাও, যেটা নিউ দীঘা সি বিচের একদমই কাছে। তো আমি আজকের পার্টটা এখানেই শেষ করছি। সো নেক্সট পার্টে দেখা হবে যে আমরা আবার কি কি খাওয়া দাওয়া করি, কি কি ধরনের ঘুরি আর কি কি ধরনের শপিং করি, সব কিছু থাকবে নেক্সট পার্টে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। মানে এবার দীঘায় গিয়ে আমার সাথে যা যা হয়েছে কি আর বলবো, তোমরা ভিডিওগুলো মানে পরপর পার্টগুলো না দেখলে বুঝতেই পারবে না। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ অল, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।